এইখানে তো আপনি বিল্ডিং করবেন, ইট করবেন, টিন দিয়ে বেড়া দেখবেন, একটি মাটিও খুঁজে পাবেন না। সকল কিছু আমরা মুক্ত করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই লুটপাটকারীদের বিরুদ্ধে, সকল দখলবাজদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছে। আমরা শুনেছি ওই যে শামীম ওসমানদের সহযোগিতা উনি আগে নিয়েছেন, উনি এখন ওনাদের মুরব্বী গার্জিয়ান যখন পালিয়েছে, আগে তো বোরকা পরে পালিয়েছে, এইবার বোরকাও পায় নাই, পালিয়েছে তাদের ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহায়তায় পালিয়েছে। এখন ওনাদেরকে ছেড়ে উনি যারা আবার তাদের স্টাইলে ভূমিদস্যুতা, যাদের স্টাইলে ওই শামীম ওসমানদের স্টাইলে চাঁদাবাজি করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, ক্ষমতায় আসবে আসবে বলতে চায়, তাদের সাথে উনি যোগাযোগ করছেন। মোস্তাফিজ সাহেব, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আজকে আমাদের এই সমাবেশ থেকে, শুধু আজকে নয়, আপনি মনে করেন না শামীম ওসমান চলে যাওয়ার পরে আমরা আপনার বিরুদ্ধে, এই ভূমিদস্যুতার বিরুদ্ধে কথা বলছি। আমরা 2007-8 সাল থেকে শুরু করে সকল ভূমিদস্যুতা এবং এই রাজুকের জায়গার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করছি। আমরা কাউকে পরোয়া করি না। আমরা ন্যায্য কথা বলবো, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে আমরা কথা বলবো। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি এইখানে বেড়া দিয়েছেন, নেতৃবৃন্দ বলেছেন সম্মানে সম্মানে এই বেড়া খুলে মুক্ত করেন। আপনি যাদেরকে খুশি করে এই জায়গা দখল করেছেন সেই কথা ভুলে যান। যতটুকু সম্ভব নিজেকে মুক্ত করেন, সেভ করেন। অন্যথায় এইখানে তো আপনি বিল্ডিং করবেন, ইট করবেন, টিন দিয়ে বেড়া দেখবেন, একটি মাটিও খুঁজে পাবেন না। সকল কিছু আমরা মুক্ত করব। পারি না, এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বিপদে পড়ে আপনাদের কাছে আসি। সারা দেশের মানুষ জানে আপনাদের যেই সেবা, সেই সেবার কতটুকু সেবা আর কতটুকু বাণিজ্য। সারা বাংলাদেশে চিকিৎসাকে একটি বাণিজ্যের রূপ নিয়েছেন আপনারা ওই লুটপাটকারীদের সাথে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই লুটপাটকারীদের বিরুদ্ধে, সকল দখলবাজদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছে। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, আমরা শুনেছি ওই নারায়ণগঞ্জের হত্যাকারীরা, ওই আজমির ওসমান, সেলিম, শামীম ওসমানরা, ওয়ান ওসমানরা, কেউ পালিয়েছে, কেউ আছে। আপনারা এত গ্রেপ্তার করতে পারেন, এই চিহ্নিত আসামিদেরকে, এই চিহ্নিত খুনিদেরকে, প্রমাণিত খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেন নাই। আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এবং নারায়ণগঞ্জের সকল দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে আজকে আমার এই বক্তব্য শেষ করছি।